গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দিনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বাড়ি ফিরছে ঘরমুখো মানুষেরা। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে জেলা মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের 4000 সদস্য। রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের উত্তরবঙ্গগামী একপাশে থেমে যানজট সৃষ্টি হয়। সকালে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে আজকে অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিকেলের দিকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী সহ কর্মস্থল ছাড়তে শুরু করেছে। লঞ্চ এবং ফেরিতে বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের কষ্ট থাকলেও ঈদের আনন্দে সেসব কষ্ট অনেকটাই মলিন হয়ে গেছে। আগের চেয়ে একটু বেশি 40 টাকা নিতে এখন 45 টাকা নিচ্ছে। তো সব মিলে ঈদের সময় তো এটা সব যাত্রীদের কাছেই বেশি ডিস্টার্ব ফিল হচ্ছে না। ঢাকা থেকে গ্রামে ঈদ করতে যাচ্ছি, সবার সাথে ঈদে আনন্দ ভাগাভাগি করতে। তো রাস্তায় সেভাবে কোনো জ্যাম নাই, লঞ্চে নিরাপদভাবেই পৌঁছেছে। ঢাকা থেকে এবার বাড়ি যাচ্ছি, মিনিমাম অনেক বছর প্রায় 3 বছর পর বাড়ি যাচ্ছি। অনেক আনন্দ উত্তেজনা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া। সকাল 6টা থেকে ঢাকা থেকে রওনা দিয়েছি, আমরা যাচ্ছি ফরিদপুর। ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে রাজবাড়ী সদরের ফায়ার সার্ভিসের 6 সদস্যের একটি টিম লঞ্চ ঘাটে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।